আসসালামু আলাইকুম সকলকে সালাম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের সেশন। প্রত্যাশা রাখি সকলে ভালো আছেন, নিরাপদে আছেন। আজকের সেশনটি শুরুর পূর্বে একটি ঘোষণা। আপনারা অনেকেই চেয়েছিলেন ইংলিশ অ্যাপ পেজ হতে যেন একটা পূর্ণাঙ্গ ফুল নিবন্ধন কোর্স চালু করা হয়। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা ১৯তম নিবন্ধন প্রিলি শিওর সাকসেস কোর্স এটি শুরু করতে সক্ষম হয়েছি। আমাদের সাথে আরও ৩ জন শিক্ষক রয়েছেন। ম্যাথ ওয়ার্কস আমাদের সাথে আছে, আমাদের সাথে আছে বাংলা গুরু এবং রাজিন্স জিকে। অর্থাৎ ৪ জন শিক্ষক ৪টি বিষয়ে পড়াবেন, কোনো একজন শিক্ষক ৪টি বিষয়ে পড়াবেন না। এর মানে আপনারা বুঝতে পারতেছেন যে ৪টা ব্রেইন আপনাকে পড়ানোর জন্য প্রস্তুত। ডিটেলস দেওয়া আছে কোর্স ফির ক্ষেত্রে একটু আমরা চেষ্টা করেছি সর্বোচ্চ পরিমাণ ছাড় দেওয়ার ১,০২০ টাকা। তবে যারা খুব আগ্রহ নিয়ে প্রথম দিকে ভর্তি হবে তাদেরকে পুরস্কৃত করা দরকার। এই জন্য আমরা তাদের কোর্স ফিটা নির্ধারণ করেছি মাত্র ৮২০ টাকা। চলুন তাহলে শুরু করে দেই। আজকে সমাধান হবে ১৭তম নিবন্ধন কলেজ পর্যায়ের প্রশ্ন। ইতিমধ্যে আমরা ১৮তম নিবন্ধনের ৩টি পর্যায়ের প্রশ্নই শেষ করে ফেলেছি। আজকে কলেজ পর্যায়ের প্রশ্ন সমাধান হবে ইনশাআল্লাহ। আচ্ছা, দেখুন তাহলে এখানে কি কি আছে। কোয়েশ্চেন নাম্বার ১, none but brave deserve fair, অর্থাৎ ভাগ্য সাহসীদের পক্ষে এই প্রশ্নের উত্তর কি হতে পারে? খুব দ্রুত উত্তর করবেন। এই প্রশ্নটির উত্তর কি হতে পারে? খুব দ্রুত উত্তর করবেন। ১ নম্বর প্রশ্নের উত্তর অলরেডি করে দিয়েছে। অনেকেই এক্ষেত্রে উত্তর করেছে। এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন ডি এর কথা বলেছে। আমরা দেখব রিয়েলি অপশন ডি সঠিক উত্তর কিনা। আমি আবার বলছি, আমরা রিয়েলি দেখব অপশন ডি এক্ষেত্রে সঠিক উত্তর কিনা। এখানে প্রশ্নটি একটু বোঝার চেষ্টা করবেন কি কি আছে। এখানে কি কি আমরা পাচ্ছি সেটা খেয়াল করবেন। এখানে আমরা যেটা পাচ্ছি লক্ষ্য করুন, নান বাট ব্রেভ, মানে এখানে সমস্ত সাহসীদের বলা হয়েছে, এই জন্য দ্য ব্রেভ ডেজার্ভ দ্য ফেয়ার। অপশন ডি যারা বলেছেন দে আর অ্যাবসলিউটলি রাইট। যারা অপশন ডি বলেছেন তারা কিন্তু সত্যি সঠিক বলেছেন। নান বাট দ্য ব্রেভ ডিজার্ভ দ্য ফেয়ার, অর্থাৎ ভাগ্য সাহসীদের পক্ষে। আমি আবার বলছি, ভাগ্য সাহসীদের পক্ষে। কোয়েশ্চেন নাম্বার ১ উত্তর ডান। কোয়েশ্চেন নাম্বার ১-এর উত্তর আমরা শেষ করে ফেললাম। আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্ন, দেখব পরবর্তী প্রশ্ন কি আছে সেটা যাচাই বাছাই হবে ইনশাআল্লাহ। পরবর্তী প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার ২, এটি আর্টিকেল রিলেটেড একটি প্রশ্ন। আর্টিকেল রিলেটেড প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার ২। দেখুন ২ নম্বর প্রশ্নটি কি আছে। কোয়েশ্চেন নাম্বার ২, ইঙ্ক ইন মাই পেন ইজ রেড। ইঙ্ক ইন মাই পেন ইজ রেড, অর্থাৎ এখানে বলতে চাওয়া হয়েছে আমার কলমের যে কালি সেটা হচ্ছে লাল। আমার কলমের কালি হচ্ছে লাল। আমার কলমের কালি লাল। উত্তর করবেন। মাকসুদুল, মানসুরা, আব্দুল আজিজ। ২ উত্তর করেছেন আলভিন মার্টিন বিশ্বাস। উত্তর করেছেন আসাদুজ্জামান আসাদ। আমরা যেন সবাই একটি বারের জন্য হলেও শেয়ার করি, একটি বারের জন্য হলেও আমরা যেন শেয়ার করি, কেমন? দেখুন তাহলে এই ক্ষেত্রে ইঙ্ক ইন মাই পেন, যখন বলা হচ্ছে ইঙ্ক ইন মাই পেন, এই অংশটা দেখুন, ইঙ্ক ইন মাই পেন, এটা কিন্তু নির্দিষ্ট করা হয়েছে। ইঙ্ক ইন মাই পেন এর মানে হচ্ছে অবশ্যই এটা নির্দিষ্ট হয়ে গেছে। সেক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন বি, দ্য ইঙ্ক। দ্য ইঙ্ক ইন মাই পেন ইজ রেড। আমার কলমের কালি লাল। আমার কলমের কালি লাল। ওকে, ডান। কোয়েশ্চেন নাম্বার ২ এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি। কোয়েশ্চেন নাম্বার ২ এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি। আমরা শেষ করতে চাই কোয়েশ্চেন নাম্বার ২ এর ব্যাখ্যা বিশ্লেষণ। এবারে কোয়েশ্চেন নাম্বার ৩। ৩ কি আছে দেখুন, মেমোরেন্ডা নট ইম্পর্টেন্ট। মেমোরেন্ডা নট ইম্পর্টেন্ট। এক্ষেত্রে সঠিক উত্তর কোনটি হতে পারে? সঠিক উত্তরটি জানতে চাচ্ছি। সঠিক উত্তর মেমোরেন্ডা ইম্পর্টেন্ট। মেমোরেন্ডা সিঙ্গুলার নাকি প্লুরাল? ইজ নট ইম্পর্টেন্ট, হ্যাভ নট ইম্পর্টেন্ট, হ্যাজ নট ইম্পর্টেন্ট নাকি
আর নট ইম্পর্টেন্ট? জানাবেন। আপনাদের উত্তর চাচ্ছি, আপনাদের উত্তর চাচ্ছি। দেখি কে কত ফাস্ট বলতে পারেন, দেখি কে কত ফাস্ট বলতে পারেন এই প্রশ্নের উত্তরটি। ওকে, মেমোরেন্ডা শব্দটা খেয়াল করেন। মেমোরেন্ডা এটি সিঙ্গুলার নাকি প্লুরাল? নিশ্চয়ই আপনাদের মনে থাকার কথা। মেমোরেন্ডা, মেমোরেন্ডা এটা অবশ্যই প্লুরাল। মেমোরেন্ডাম সিঙ্গুলার, মেমোরেন্ডা হচ্ছে প্লুরাল। দি মেমোরেন্ডা ইজ নয়, মেমোরেন্ডা আর নট ইম্পর্টেন্ট। বাদল খান বলছে স্যার ডিগ্রি পাস, বিবিএস অর্থনীতি মাস্টার্স, এখন কি অর্থনীতি প্রভাষক হিসেবে আবেদন করা যাবে? আপনার যদি মাস্টার্স থাকে 2 বছরের, বিবিএস করলে তো আপনার 2 বছরের মাস্টার্স অবশ্যই পারবেন। ওকে, কোয়েশ্চেন নাম্বার 3, 3-এর উত্তর চাচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 3, এটার উত্তর শেষ হয়ে গেছে। কোয়েশ্চেন নাম্বার 4-এ যাব। প্রশ্নগুলো একটু খেয়াল করবেন। কলেজ পর্যায়ের প্রশ্ন অনেক কঠিন হয়েছে, বিষয়টা কিন্তু এরকম না। আমার কাছে মনে হয় না যে এখানে খুব কঠিন কোনো প্রশ্ন আছে, আমি দেখছি না, আপনারাও হয়তো দেখছেন না। কোয়েশ্চেন নাম্বার 4-এর উত্তরটা একটু করে ফেলবেন। 4-এর উত্তরটা কি আছে দেখুন তাহলে। কোয়েশ্চেন নাম্বার 4, 50 মাইলস এটি সিঙ্গুলার নাকি প্লুরাল? প্রথমে আমাদের ডিসাইড করতে হবে যে এইখানে যেটা আমরা পাচ্ছি, এইখানে 50 মাইলস, এইটাকে আমি সিঙ্গুলার বলবো নাকি এইটাকে আমি প্লুরাল বলবো? সিঙ্গুলার নাকি প্লুরাল, দ্যাট ইজ দ্য মেইন ফ্যাক্ট। এরপরে আমরা সামনে যেতে পারবো। তাহলে আর অসুবিধা হবে না। চলুন তাহলে দেখি কি আছে। 50 মাইলস মাথায় রাখবেন, এই যে দূরত্ব, গতিবেগ, সময়, আমি আবার বলছি দূরত্ব, গতিবেগ, সময়, এটা যখন সমষ্টিকে বোঝাবে, দূরত্ব, গতিবেগ, সময়, এটা যখন সমষ্টিকে বোঝাবে তখন অবশ্যই সেটি সিঙ্গুলার হয়, তখন অবশ্যই সেটি সিঙ্গুলার হয়। তার মানে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। 50 মাইলস ইজ নট আ লং ডিস্টেন্স। এই 50 মাইলস এটা কিন্তু একত্রে বোঝানো হয়েছে, অর্থাৎ এটা সমষ্টিকে বোঝানো হয়েছে, এটা আলাদা আলাদা বোঝায়নি। 50 মাইলস ইজ নট আ লং ডিস্টেন্স। 50 মাইলস এটা অনেক লম্বা দূরত্ব নয়, বাট পায়ে হাঁটলে বোঝা যায় এটা লম্বা নাকি ছোট দূরত্ব। 4 নম্বর কোয়েশ্চেন, উত্তর যারা করেছেন ধন্যবাদ। হাসিব আমলা, নিয়ামত উল্লাহ, বাদুল খান, নিপা মন্ডল, হাসিব, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই জন্য একটা বারের জন্য হলো শেয়ার করি, সবাই জন্য একটি বারের জন্য হলো শেয়ার করি, এটা ভুল করা যাবে না। কোয়েশ্চেন নাম্বার 5 নাম্বার কোয়েশ্চেন কি আছে দেখুন। কোয়েশ্চেন নাম্বার 5, ignorance is obstacle, ignorance is obstacle, progress, ignorance obstacle, progress। অবস্টাকলের পর কি বসে? অবস্টাকলের ক্ষেত্রে কি বসে প্রেপোজিশন? অবস্টাকল মানে হচ্ছে বাধা, অবস্টাকল মানে হচ্ছে বাধা, সেক্ষেত্রে কোনটি বলবো, কোনটি সঠিক বলবো? ইগনোরেন্স ইজ। অবস্টাকলের ক্ষেত্রে কি হবে জানাবেন। অবস্টাকলের ক্ষেত্রে পরবর্তী যে প্রেপোজিশনটি দরকার সেটি কি হবে? এক্স্যাক্টলি, অবস্টাকলের পর যেটা হয় সেটা হচ্ছে টু, অবস্টাকল টু, অবস্টাকল টু মানে বাধা। তার মানে ইগনোরেন্স, অজ্ঞতা, অবস্টাকল টু প্রোগ্রেস, এটা উন্নতির ক্ষেত্রে একটা বাধা, উন্নতির ক্ষেত্রে একটা বাধা। শারমিন ইসলাম টু বলেছে, মৌসুমি হাসান, শাহাদাত হুসাইন, এরপর হচ্ছে মানসুরা আফরিন। ওকে, ডান। পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন দেখি পরবর্তী প্রশ্নটা কি আছে। কোয়েশ্চেন নাম্বার 5 গেল, কোয়েশ্চেন নাম্বার 6 যাবে ধীরে ধীরে। কোয়েশ্চেন নাম্বার 6, এইখানে আমরা যেটা পাচ্ছি কোয়েশ্চেন নাম্বার 6 এর ক্ষেত্রে যেটা পাচ্ছি খেয়াল করবেন। কোয়েশ্চেন নাম্বার 6 কি আছে দেখুন তো। কোয়েশ্চেন নাম্বার 6 বলা হচ্ছে কোর্স অফ টাইম হি বিকেম ফেমাস রাইটার। কোর্স অফ টাইম, হি বিকেম মানে সময়ের, মানে সে বিখ্যাত হয়েছিল সময়ের প্রেক্ষিতে। হি বিকেম আ ফেমাস রাইটার, তিনি বিখ্যাত হয়েছিলেন। তাহলে এখানে ফ্রেজ কোর্স অফ টাইম, ইন কোর্স অফ টাইম নাকি অফ কোর্স অফ টাইম,
ফর কোর্স অফ টাইম নাকি বাই কোর্স অফ টাইম? কোনটি সঠিক মনে হয়? কোনটিকে সঠিক মনে হচ্ছে জানাবেন খুব দ্রুত, খুব দ্রুত জানাবেন। ইন কোর্স অফ টাইম মানে সময়ের সাথে সাথে, যেটা বলতে চাচ্ছিলাম, সময়ের প্রেক্ষিতে মানে সময়ের সাথে সাথে, কালে, অবশেষে, শেষ পর্যন্ত, এরকমটা অনেক কিছুই বোঝায়। তো এটা হচ্ছে ইন কোর্স অফ টাইম। ইন কোর্স অফ টাইম মানে শেষকালে তিনি বিখ্যাত হয়েছিলেন। কোয়েশ্চেন নাম্বার 6 এর উত্তর যারা অপশন এ করেছেন, ইন করেছেন, দে আর অ্যাবসলিউটলি রাইট। আপনাদের একটি ঘোষণা জানিয়ে দিচ্ছি, আমাদের কিন্তু 19তম নিবন্ধন ফুল কোর্সে ভর্তি চলছে, শিওর সাকসেস ফুল কোর্স। যারা শিক্ষক হতে চান, আমি একেবারে একটা সহজ সমাধান আপনাদের দিই, যে শিক্ষক হওয়ার ইচ্ছা, হাই স্কুল অথবা কলেজে অথবা টেকনিক্যাল ইনস্টিটিউটে অথবা ইবতেদায়ী, আপনাদের সবচেয়ে বেশি ফোকাস করতে হবে রিটেনের ক্ষেত্রে। রিটেনে বেশি ফোকাস করতে হবে, রিটেনটাই হচ্ছে মেইন। এবং রিটেনে যদি আপনি ফোকাস না করতে পারেন, শুধু প্রিলি পাস করে কোনো লাভ হবে না। রিটেনে ভালো মার্কস তুলতে হবে ভালো প্রতিষ্ঠান পেতে হলে। প্রিলির দায়িত্বটা আমাদের, আমরা 4 জন। আপনি প্রিলি যাতে পাস করেন, ইনশাল্লাহ সেই ব্যবস্থা হয়ে যাবে। আপনি প্রিলি যাতে পাস করেন সেই ব্যবস্থা ইনশাল্লাহ হয়ে যাবে। বাট আপনাকে যেটা করতে হবে, প্রথমত যে কাজটা করতে হবে, যে আগে রিটেনে ভালো একটা প্রস্তুতি নিয়ে রাখতে হবে। প্রিলি পাসের দায়িত্বটা আমরা নিতে চাই আপনার। ওকে, চলুন তাহলে সামনে আগাই। দি ভার্ব ফর্ম অফ ডেঞ্জার, ডেঞ্জারের ভার্ব ফর্ম। ডেঞ্জারের ভার্ব ফর্ম কোনটা? ডেঞ্জারাট, ইন ডেঞ্জার, এনডেঞ্জার নাকি এনডেঞ্জার্ড? কি হতে পারে? উত্তর করবেন, দ্রুত উত্তর করবেন। ক্লিয়ার? এখানে অনেকেই সঠিক উত্তর করেছে, অনেকে ভুল উত্তর করেছে, অনেকে সঠিক অনেকে ভুল। এনডেঞ্জার, অপশন ডি। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। কেমন? অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এনডেঞ্জার, বিপদাপন্ন, বিপদাপন্ন। কোয়েশ্চেন নাম্বার 8, খুব ভালো একটা প্রশ্ন। দ্য প্রাইস অফ ম্যাঙ্গো ইজ হাই ইন আওয়ার কান্ট্রি, উই টার্ন দিস ল্যান্ড ইন্টু এ ম্যাঙ্গো অর্চার্ড। এই প্রশ্নের উত্তরটা কি হতে পারে? দ্য প্রাইস অফ ম্যাঙ্গো ইজ হাই ইন আওয়ার কান্ট্রি মানে আমের দাম আমাদের দেশে বেশি। এরপর আপনি কোনটা বসাবেন? এই প্রশ্নের উত্তর করতেই একটু ঝামেলায় পড়ে যায়। হোয়াট ইফ? সাইদুল বলছে কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, উত্তর করে দিয়েছে। এখানে সঠিক উত্তরটা আমি বলেই দিই, ভনিতা না করে সঠিক উত্তরটা বলে দিচ্ছি। এখানে ভাই সঠিক উত্তরটা হচ্ছে এই যে হোয়াট ইফ। বিষয়টা এরকম, দ্য প্রাইস অফ ম্যাঙ্গো ইজ হাই ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে আমের দামটা বেশি। কি ঘটবে? কি ঘটবে? হোয়াট কুড হ্যাপেন? উই টার্ন দিস ল্যান্ড ইন্টু এ ম্যাঙ্গো অর্চার্ড, যদি আমরা এই জমিটাকে আম বাগানে পরিণত করি। এই জন্য হোয়াট ইফ, এটি হচ্ছে মানে কি ঘটবে, কোনো কিছু কি ঘটবে এটা বোঝানো। অ্যাজ ইফ নয়, অ্যাজ ইফ যেন নয়, উড রাদার, হোয়াটস ইটস লাইক নয়, এখানে হোয়াট ইফ এটাই হচ্ছে সঠিক উত্তর। আই হোপ আপনারা বুঝে ফেলেছেন, এটি নিয়ে আর কথা বলতে চাচ্ছি না। এরপর দেখুন কোয়েশ্চেন নাম্বার 9। 9 নাম্বার কোয়েশ্চেন, ইফ ইউ হেল্প মি আই গ্রেটফুল। ইফ ইউ হেল্প মি, যদি তুমি আমাকে সাহায্য করো, যদি তুমি আমাকে সাহায্য করো, I will be remain grateful, I should remain grateful, I will remain grateful, I would remain grateful। সঠিক উত্তরটি কি হতে পারে? সঠিক উত্তরটি কি হতে পারে?
9 সি বলেছে, অনেকেই বলেছে 9 এর উত্তর সি। এখানে সহজ সমীকরণ কি জন্য? এটার কন্ডিশনাল, এটা ফার্স্ট কন্ডিশনের শর্ত। আমরা ফলাফলটা প্রকাশ করব। আই উইল রিমেইন গ্রেটফুল, আমি কৃতজ্ঞ থাকব। ইফ ইউ হেল্প মি, যদি তুমি আমাকে সাহায্য করো আমি কৃতজ্ঞ থাকব। ঝর্ণা খাতুন, সাইদ, তারেক, হায়াতুন্নেসা, শামিমা নাসরিন, মাশফিয়া মাইশা উত্তরটি ভুল করেছে। আই হোপ ভুল করার কথা না, তারপর যেহেতু ভুল করেছে ওরা, আমার মনে হয় যে এই ভুলটা ঠিক হয়ে যাবে, অসুবিধা হবে না ইনশাল্লাহ। ওকে, তাহলে আমরা সামনে যাই, দেখি কি আছে সামনে। আরও দেখতে হবে। এটা হয়ে গেল 9 এর উত্তর, এবার 10 এর উত্তর। Had you walked fast, you, the train, the correct form of verb will be conditional related প্রশ্ন। Had you walked fast, কোন কন্ডিশন? had দ্বারা কোন কন্ডিশন শুরু হয়? had দ্বারা কন্ডিশন শুরু হয়, সেটা হচ্ছে থার্ড কন্ডিশন। ফলাফলের ক্ষেত্রে would have, might have, could have, might have। আচ্ছা, এখানে would have আছে কোথায়? will not miss, will not have আছে, would not have। ওকে, ডান। কারণ এখানে would not have নেগেটিভে আছে, would have যেটা আমরা দিয়েছিলাম, বাট এখানে পাচ্ছি would not have, অর্থাৎ নেগেটিভ স্ট্রাকচারে পাচ্ছি, নো প্রবলেম। এই গেল কোয়েশ্চেন নাম্বার 10 এর উত্তর। 10 নম্বর কোয়েশ্চেন উত্তরটি আশা করি আপনারা বুঝে ফেলেছেন, এরই সমস্যা হওয়ার কথা নয়। আমরা তাহলে কোয়েশ্চেন নাম্বার 11তে যাব। 11 খেয়াল করবেন। কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। পলি ran fast, lest। লেস্টের পরে কি হয়? লেস্টের পরে কি হয়? এটা আপনাদের চিরচেনা একটা নিয়ম, বহু করেছেন, বহু, মানে এটা কতবার করেছেন আমি এটা বলে আর বিরক্ত করতে চাই না। অনেকবার করেছেন, এটাই সত্য, অনেকবার করেছেন, এটাই সত্য। কেমন? অনেকবার করেছেন, এটাই সত্য। কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। পলি র্যান ফার্স্ট, লেস্ট। লেস্টের পরবর্তী যে ক্লজটা হয়, যে সেন্টেন্সটা হয়, সেক্ষেত্রে কি বসে? শুড বসে, শুড। সেক্ষেত্রে কি বসে? শুড বসে, শুড। ডান। 12 নম্বর। 12 নম্বর যেটা আছে দেখুন, there is no place for doubt, there is no space for doubt, there is no room for doubt, there is no area to doubt। উত্তর করবেন। সন্দেহের অবকাশ নাই, এক্ষেত্রে কোনটা ব্যবহার হবে? নো প্লেস, নাকি নো স্পেস, নাকি নো রুম, নাকি নো এরিয়া, কোনটা হতে পারে? মানসুর আফরিন উত্তর কিন্তু করে দিচ্ছে, উত্তর কিন্তু আমরা পেয়ে যাচ্ছি টুকটাক, আলহামদুলিল্লাহ উত্তর পেয়ে যাচ্ছি। আজকের সেশনটি কেমন লাগছে এটা অবশ্যই জানাতে হবে আমাদেরকে। আজকের সেশনটি কেমন লাগছে আমরা জানতে চাই। দেখুন, সন্দেহের অবকাশ না থাকা, সেটা হচ্ছে দেয়ার ইজ নো রুম ফর ডাউট। সন্দেহের কোনো অবকাশ নেই। সন্দেহের কি নেই? সন্দেহের কোনো অবকাশ নেই। হয়ে গেল। পরবর্তী প্রশ্ন যেটা আছে কোয়েশ্চেন নাম্বার 13। কোয়েশ্চেন নাম্বার 13, পরবর্তী প্রশ্ন। চুজ দ্য কারেক্ট আনসার। আই উইল অ্যাবেল মাইসেলফ অফ দ্য অপরচুনিটি, I shall avail of the opportunity, I will avail myself with the opportunity, I shall avail myself the opportunity। কোনটি সঠিক হতে পারে? আয়তনিসা বলছে মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। নাসরিন বলছে নাইস। সাইদুল বলছে মাশাল্লাহ, থ্যাংক ইউ ভেরি মাচ। কোয়েশ্চেন নাম্বার 13 উত্তর করবেন। কোয়েশ্চেন নাম্বার 13 উত্তরটা করবেন।
দ্রুত। কোয়েশ্চেন নাম্বার 13 উত্তরটা করবেন, আমরা দেখতে চাই। আই শ্যাল অ্যাভেল মাইসেলফ, সামান্য একটু ভুল হবে, এখানে সামান্য একটু ভুল হবে, আমি সেটা ধরতে পেরেছি। এখানে সঠিক যে উত্তরটি সেটা কিন্তু অপশন এতেই আছে, অ্যাভেল অফ হয়, অ্যাভেল মাইসেলফ অফ অথবা অ্যাভেল ইউরসেলফ অফ। আই উইল অ্যাভেল মাইসেলফ অফ দ্য অপরচুনিটি, মানে অ্যাভেল মানে কোনো কিছু গ্রহণ করা, সুযোগ গ্রহণ করা, সুযোগ গ্রহণ করা। 13 নম্বর। আর 14 নম্বর যেটা আছে, নো স্পেলিং, নো স্পেলিং অকার্স ইন, মানে নো স্পেলিং, যেখানে কোনো ধরনের ভুল হয়নি, নো স্পেলিং অকার্স, কি হতে পারে? কোয়েশ্চেন নাম্বার 14, এটা তো আপনারা দেখতেই পারছেন, এক্সট্রাভ্যাগান্ট, 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 তাহলে এইটা তো কিছু বলার নাই, এটা কিছু বলার আছে? এক্সট্রাভ্যাগান্ট, এটা কিছু বলার নাই, এক্সট্রাভ্যাগান্ট, ডান। এরপর 15 নম্বর কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 15 যেটা পাচ্ছি, দি ডক্টর উইল কাম ব্যাক টু দ্য ওয়ার্ড ইন নো টাইম। এইখানে যেটা পাচ্ছি আন্ডারলাইন করতে হবে, আন্ডারলাইন অংশ কোনটা? ইন নো টাইম, ইন নো টাইম, এই অংশটা হচ্ছে আন্ডারলাইন। বলতে হবে ইন নো টাইম মানে কি? ইনস্ট্যান্টলি, হার্ডলি, অলওয়েজ, নেভার। ইন নো টাইম, কোনো সময়ের মধ্যে না, ডাক্তার চলে আসবে কোনো সময়ের মধ্যে না, কোনো সময়ের মধ্যে না মানে কি? কোনো সময়ই লাগবে না, কোনো সময় লাগবে না, এ কথার মানে কি? এ কথার মানে হচ্ছে তৎক্ষণাৎ চলে আসবে। কেমনে চলে আসবে? চলে আসবে তৎক্ষণাৎ, ইনস্ট্যান্টলি, 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 তৎক্ষণাৎ চলে আসবে, তৎক্ষণাৎ চলে আসবে। হয়ে গেল। তার মানে ইন নো টাইম, এই কথার মানে হচ্ছে ইনস্ট্যান্টলি, ইন নো টাইম মানে হচ্ছে ইনস্ট্যান্টলি। আশি, ভালো আছো? প্রাইমারি ফল ভালো হয় নাই, দুঃখজনক। দি ওয়ার্ড ডিকেইড রেফার্স, দি ওয়ার্ড ডিকেইড রেফার্স, ডিকেইড মানে কি? ডিকেইড রেফার্স, ডিকেইড বলতে আমরা কি বুঝি? 13 ইয়ার্স, 10 ইয়ার্স, 50 ইয়ার্স, 25 ইয়ার্স, দশক। ডিকেইড বলতে আমরা, দশক বলতে আমরা কি বুঝি? কোয়েশ্চেন নাম্বার 16, আসাদুজ্জামান আসাদ, 16। উত্তর করেছে সাইদুল ইসলাম, রাফিয়া, মমিন মিয়া, হায়াতুন্নেসা, 80, কাকলি, সবাই বলছে মানে 10 বছর। ডিকেইড মানে হচ্ছে 10 ইয়ার্স, আ পিরিয়ড অফ 10 ইয়ার্স, আ পিরিয়ড অফ 10 ইয়ার্স। ওকে, কোয়েশ্চেন নাম্বার 17তে যাচ্ছি, 17, 17, লক্ষ্য করুন তো 17 কি আছে, 17 কি আছে? 17 যেটা পাচ্ছি, দি ওয়ার্ড হেরিটেজ, হেরিটেজ মানে কি? দ্য ওয়ার্ড হেরিটেজ, হেরিটেজ ঐতিহ্য, হেয়ার, হেরিটেজ মানে এয়ার, লেজিটিমেসি, ট্র্যাডিশন, ইন্ট্রিগু, কি হতে পারে? ভাইবা না দিয়ে চাকরি হলে কিভাবে হবে না, এটাও একটা কথা। বুঝি না এই সেক্টরটায় এত দুর্নীতি করে ওনারা কি পায়, কি শিক্ষা জাতিকে দেবে, এটা আমার মাথায় কাজ করে না। মেধাবীরা যদি না আসতে পারে তাহলে এই সেক্টরের অবস্থা কি হবে? দেখুন, হেরিটেজ মানে ঐতিহ্য, আর এই যে ট্র্যাডিশন, এর মানে হচ্ছে ঐতিহ্য, এই দুটো ব্যাপারই। ট্র্যাডিশন মানে ঐতিহ্য, হেরিটেজ মানে হচ্ছে ঐতিহ্য। ওকে, মাহবুব রাকিব, উত্তর করেছে মাহবুব রাকিব, নাসরিন ফেরদৌস, মৃণাল দাশগুপ্ত। 18, দি অ্যান্টোনিম অফ ভাইস, ভাইসের অ্যান্টোনিম কি? ভাইসের অ্যান্টোনিম কি? ভাইস, ভাইস মানে হচ্ছে, আমরা কি বলি ভাইস মানে কি বলি? ভাইসকে বলি আমরা অপরাধ, তাই না? অনেস্টি, ভার্চু, ভ্যালুস, ট্রুথফুল,
কোয়েশ্চেন নাম্বার 18 উত্তর চাই। আপনাদের উত্তর আসলেই আমি অন্য বিষয়গুলো ক্লিয়ার করে দিতে পারি। কাকলিও হলো না। কি বলবো আসলে, আমি নিজেই এটা নিয়ে কিছু আমার আসলে মন্তব্য করার মতো মানসিকতাই নাই। আচ্ছা, ভাইস এর বিপরীত হচ্ছে ভার্সু। ভাইস ভার্সু, সহজ হিসাব, ভাইস ভার্সু। তবে এই সময়টাকে এখন কাজে লাগাতে হবে, এছাড়া উপায় নাই। 2022 সালে আমার বান্ধবীরা 4-5-8 লাখ টাকা করে ডিল করে চাকরি করছে, আর আমরা যে দেখছি কিছুই করার নাই। আমার মনে হয় যে বর্তমানে যে সুযোগটা চলে আসছে, বর্তমান সময়, এটা তো একটা নিউট্রাল সময়, সার্কুলার যদি পেয়ে যাও, মরণপণ একটা লড়াই করে ভালো কিছু পরীক্ষা দাও, আশা করি নিরাশ হবে না। মানে এর বাইরে আর কিছু বলার নাই। প্রশ্নটা খেয়াল করো কি বলছে। বলছে which of the correct form of assertive, which is the correct form of assertive of who does not like a rose, who does not like a rose, এটার assertive form। তার মানে এই যে এটার অ্যাসার্টিভ করতে গেলে আমরা কোনটা ধরবো? All of us like a rose, nobody like a rose, everyone dislikes, everyone likes। এই everyone likes এটাই আমরা করছি who does not like। আচ্ছা, ওইটা ছিল ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ। এইটাকে আমরা করলাম অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভকে আমরা অ্যাসার্টিভ করে ফেলেছি, জাস্ট এইটুকুই, আর কিছুই না। আচ্ছা, আমাকে কিছু প্রশ্ন করেছে। আসসালামু আলাইকুম স্যার, লেট মি নো দ্য প্রাইস অফ গ্রামার রিটেন বাই ইউ। আসলে না, এখন পর্যন্ত গ্রামার যেটা, এটা ওইভাবে প্রকাশের উপযোগী হয় নাই। এটা আমাদের ব্যাচের উপযোগী, বাট ওই রকমটা হয় নাই। তো এই মুহূর্তে এ ব্যাপারে কিছু বলার সুযোগ নাই। 20 নাম্বার কোয়েকশন, 20 নাম্বার কোয়েকশন দেখুন। ভেরি ফিউ ইনসেক্টস আর as busy as bee, very few insects are as busy as bee, খুব কম পতঙ্গ আর as busy, খুব ব্যস্ত as bee, মৌমাছির মতো খুব কম আছে। হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রে এটা বলছে কম্পারেটিভ করতে, ভেরি ফিউ, দেন তো লাগবে, দেন অল লাগবে, বিজিয়ার দেন ভেরি ফিউ ইনসেক্টস, দেন ফিউ ইনসেক্টস, দেন মোস্ট আদার, দেন অল আদার। আমরা একটু কাজ করি, প্রথমে ঠিক রাখতে হবে কোথায় কোথায় দেন আছে। বিজিয়ার দেন, এখানে বিজিয়ার দেন মোর বিজি। অপশন সিটাকেই নিতে হবে, যতটুকু আমি বুঝতে পারলাম অপশন সিটাকে নিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে অপশন সিটাকে আমরা কেন নেব, এটা নেওয়ার কারণটা কি? দেখুন, ভেরি ফিউ মানে হচ্ছে দেন অল আদার অথবা দেন মোস্ট আদার, এটা আনতে হবে, দেন অল আদার অথবা দেন মোস্ট আদার। ওকে, তাহলে সেটা যদি আপনি দেখেন অন্য কোথাওটা পাচ্ছেন না, এটাই, এই ক্লুটা ধরেই এটার উত্তর করে ফেলা যায়, এই ক্লুটা ধরেই এটার উত্তর করে ফেলা যায়। আর এরপরে খেয়াল করবেন কোয়েশ্চেন নাম্বার 21 নাম্বার যেটা আছে, হি কেম হোম ইয়েস্টারডে, চুজ দ্য কারেক্ট ইন্টারোগেটিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স। এটা ইন্টারোগেটিভ কোনটা করবেন? হি কেম হোম ইয়েস্টারডে, ইয়েস্টারডে এটার ইন্টারোগেটিভ ফর্ম, তাহলে এখানে সে ডিড হি কাম হোম ইয়েস্টারডে প্রশ্নবোধক করা হয়েছে। ডিড হি নট কেম তো হতে পারে না, মানে এই নট কেম, এই স্ট্রাকচারটা এইখানটায় ভুল আছে, এটা ভুল আছে, এদিকে আমরা যাচ্ছি না। ডিড হি কাম হোম ইয়েস্টারডে, এর হচ্ছে হোয়েন ডিড হি কাম হোম, আর ওয়েন ডাজ হি কাম হোম। এই কিন্তু সঠিকটা কি হবে বলেন? বুঝতে পারছি ঘটনাটা কোনটা। দুইটা উত্তর সঠিক মনে হয় এখানে, তাই না? দুইটা উত্তরকে সঠিক মনে হয়। ইয়েস, অপশন এ এবং অপশন সি কে সঠিক মনে হয়। বাট এই যে হাউ হোয়েনের ব্যবহারটা, এটা আপনারা কখন করবেন? এটা করবেন
প্রোনাউন যদি ব্যবহার করা হয়, এই যে যেটা হচ্ছে ইনডেফিনিট প্রোনাউনগুলো ব্যবহার করলে ওই জায়গাটাতে আমরা হাউ হোয়েন দ্বারা করি, ডাব্লিউএস ওয়ার্ডগুলো ব্যবহার করা হয়। এক্ষেত্রে সরাসরি অপশন এ যেটা রয়েছে, ডিড হি কাম হোম ইয়েস্টারডে, এটার ইন্টারোগেটিভ রূপ এটাই ভালো। ওকে, এইটা আছে হ্যাঁ বোধক, আমার এইটা করতে হবে না বোধক করা উচিত, কিন্তু সেটারও এখানে করা হয় নাই। বাট তারপর আমাকে এই স্ট্রাকচারটা ফলো করতে হচ্ছে, ডিড হি কাম হোম ইয়েস্টারডে। 21 নম্বর প্রশ্নের উত্তর আমরা শেষ করলাম, কোয়েশ্চেন নাম্বার 21 শেষ করলাম, কোয়েশ্চেন নাম্বার 22-এ যাব। কোয়েশ্চেন নাম্বার 22, আই নো ইউ, আই নো ইউ হচ্ছে চুজ দ্য কমপ্লেক্স ফর্ম। এটার কমপ্লেক্স রূপটা কি হবে? আই নো ইউ কমপ্লেক্স। তাহলে এখানে দেখুন কমপ্লেক্স করতে হলে কি লাগবে? ডাব্লিউএস তো লাগবেই, সেগুলো আছে না? আই নো হোয়াট ইউ আর, আই নো হু ইউ আর, আই নো হোয়াট আর ইউ, আই নো হু আর ইউ। আই নো ইউ মানে আমি তোমাকে চিনি, তাহলে হু ইউ আর নাকি হোয়াট ইউ আর? হোয়াট ইউ আর এর মানে কি? এই ক্ষেত্রে যেটা বলতে হয় সেটা হচ্ছে হট না, হট বললে এটা পেশা বোঝায়। এখানে আই নো হু ইউ আর, আমি জানি তুমি কে, আমি জানি তুমি কে। কাকলি, রাফিয়া, হাসি, আসাদ, শামিমা, মার্টিন, মমিন শাহ, সাইদুল ইসলাম সবাই উত্তর করেছে। কোয়েশ্চেন নাম্বার 22 উত্তর আমরা পেয়ে গেছি, উত্তর পেয়ে গেছি। 23 নাম্বার প্রশ্ন উত্তর 23, গাছে এখনো ফল ধরে নাই, গাছে এখনো ফল ধরে নাই। দি ট্রি ক্যান নট বিয়ার ফ্রুট, দ্য ট্রি হ্যাজ নট গিভেন ফ্রুট ইয়েট, দ্য ট্রি হ্যাজ নট কট, দ্য ট্রি হ্যাজ নট ইয়েট বর্ন। আমরা সঠিক উত্তর কোনটাকে ধরব? দ্যাটস দ্য ফ্যাক্ট। খেয়াল করুন, এটার সঠিক উত্তরটা আপনাদের কাছ থেকে একটু দেখি। 23 উত্তর ম্যাক্সিমাম যেটা বলেছে, 23 উত্তর বি বলেছে, ম্যাক্সিমাম বি বলেছে, কেউ কেউ ডি বলেছে। এখন এখানে একটা শব্দ জন্ম দেওয়া, এই যে ভার্বটা সেটা হচ্ছে এই যে বর্ন, এইটা হচ্ছে ভার্ব। দ্য ট্রি হ্যাজ নট ইয়েট বর্ন ফ্রুট, এটা হচ্ছে জন্ম দেওয়া, এটা ভার্ব ফর্ম। আর কোথাও ভার্ব ফর্ম পাচ্ছেন আপনি? পাচ্ছেন না। সো এটাকে উত্তর করলে হয়ে যায়। 24 নম্বর যেটি আছে, উইচ ওয়ান ইজ দ্য কারেক্ট ইংলিশ ট্রান্সলেশন অসারের তর্জন গর্জন সার, অসারের তর্জন গর্জন সার, অসারের তর্জন গর্জন সার। আমরা এক্ষেত্রে কি করতে পারি বলুন দেখি? অসারের তর্জন গর্জন সার এক্ষেত্রে কি করা যায়? আলি কলসি বাজে বেশি, ঘেউ ঘেউ করা কুকুর কদাচিৎ কামড়ায়। কোন দিকে যাব? দুইটাই তো মনে হয় যে, দুইটাই মনে হয় যে সঠিক, দুটোকেই মনে হচ্ছে সঠিক, তাহলে কোনটা যাব? না, আসলে দুটো সঠিক না, এখানে সঠিক হচ্ছে an empty vessel sound much। আলি কলসি বাজে বেশি এর মানেই হচ্ছে অসারের তর্জন গর্জন সার। 25 নম্বর সর্বশেষ যে প্রশ্ন পেলাম আমরা, 25 নম্বর, যেমন কর্ম তেমন ফল, যেমন কর্ম তেমন ফল, এটার উত্তরটা করবেন, যেমন কর্ম তেমন ফল। যেমন কর্ম তেমন ফল। ওকে, all that glitters is not gold as you sow, so you reap. A stitch in time saves 9. The more you work, the more you work, the more you get. আচ্ছা দেখুন, তাহলে এখানে ব্যাপারটা আমরা বুঝি। এখানে ব্যাপারটা হচ্ছে যেমন কর্ম তেমন ফল, সেক্ষেত্রে এটা একটা প্রবাদ,
এবং এইটা অতি পরিচিত অ্যাজ ইউ সো সো ইউ রিপ, অ্যাজ ইউ সো সো ইউ রিপ। অপশন বি ইজ দ্য রাইট আনসার। আমরা কিন্তু 25টা প্রশ্নের সমাধান করে ফেললাম। আমি আপনাদের আবারও প্রথমে নিয়ে যাচ্ছি এবং দেখাতে চাচ্ছি আমাদের এটা 19তম নিবন্ধন প্রিলি শিওর সাকসেস কোর্স। ইনশাল্লাহ খুব ভালো কিছু করতে পারবেন। প্রিলির দায়িত্বটা আমরা নেই, আপনারা রিটেনের দায়িত্ব নিন। 100টি ক্লাস পাবেন, সবগুলোই লাইভ ক্লাস, রেকর্ডেড সুবিধা পাবেন, টপিক ভিত্তিক পরীক্ষা হবে, বিগত প্রশ্নের ব্যাখ্যামূলক সমাধান যেটা আজকে দেখলেন। আর ক্লাসের সূচি হচ্ছে রবি, মঙ্গল, বৃহস্পতি, শুক্রবার 8টা থেকে 8:30 থেকে রাত 10টা সর্বোচ্চ। আমরা প্রত্যাশা করছি 9:45টার মধ্যে শেষ হয়ে যাবে। যদি বড় কোনো ক্লাস হয় তাহলে এটি 10টি বাজতে পারে। এছাড়া 1 ঘন্টার বেশি ক্লাস আমরা অনলাইনে নেই না। তো যারা ভর্তি হবেন তারা যোগাযোগ করতে পারেন। আপনাদের কোনো মন্তব্য থাকলে কমেন্টে লিখুন।